গাজীপুরের কালিয়াকৈরে দিন-রাত সমানে যখন যেভাবে পারছে বন বিভাগের গজারি শাল গাছ নিধন করে দখল করা হচ্ছে বন বিভাগের জমি। এসব বিষয়ে কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। তবে বন বিভাগের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা বলছেন, বন খেকো সন্ত্রাসী বাহিনীদের সাথে পেরে উঠছেন না তিনি। গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি আফসার খান বিপুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। গাজীপুরের কালিয়াকৈরে ৩টি রিসোর্স ও ১৭টি কারখানায় ইতোমধ্যে কয়েকশো একর বন বিভাগের জমি দখল করে নিয়েছে। এর সাথে পাল্লা দিয়ে ৫ আগস্টের পর থেকে প্রায় ১ কোটি থেকে ১.৫ কোটি বন বিভাগের গজারি শাল গাছ ও মেহগনি গাছ উধাও হয়ে গেছে কালিয়াকৈর উপজেলার প্যাকপাড়া, গোবিন্দপুর সহ আশেপাশের এলাকা থেকে। বনখেকোড়ায় রাত দিন সমান তালে গাছ কেটে বন বিভাগের লোকজনের চোখের সামনে দিয়েই নিয়ে যাচ্ছে, করছে বাজারজাতকরণ, কাটছে বিভিন্ন সমিলে। এসব যেন দেখার কেউ নেই। বন বিভাগীয় লোকজনের সাথে আতাত করে চলছে বনের গাছ নিধন, বললেন এলাকাবাসী। গোবিন্দপুর এসব এলাকাতে যে গজারি গাছগুলো ছিল, কোনো গজারি গাছ পাওয়া যাচ্ছে না। এগুলো কোথায় যাচ্ছে? আমার মনে হয় যে বন কর্মকর্তাও এদের সাথে কোনো যোগসূত্র আছে। গাছ কাটার ব্যাপারেও লোকজন বলছে, বন বিভাগের লোকজনকে উৎকোচ দিয়েই চলছে গাছ কাটার এই মহোৎসব। পুই ডাঙ্গায় জ্বালাইতে দেন না, মোটা উঠাইছে, তারপরে পুই কাটা হারান না, তো পুষে উঠছে না, কিন্তু সব গজারি মোটা তো পুরো দেহা ছাড়া। তারপর এটা জুইরে বাগান করবার জন্য গজারি তোর গজারি কেউ দেখে হারায় না, তো গজারি খাইতে খাইতে শেষ। সরকার পাবে কেমনি? পাগল, এটা চুরি করে ব্যবসা চুর। দায়িত্ব অবহেলার কথা স্বীকার করে বনখেকোর ও সন্ত্রাসীর ভয় কাঁপছে জানালেন এই কর্মকর্তা। ৫ তারিখের পরে আমরা অনেক, আমাদের আপনারাও জানেন, আমরা আসলে সন্ত্রাসী আরও আছে পাইকপাড়ার পোলাপাইন মিনিমাম ৮-১০ জন পোলাপাইন এটা রাইট জানে। যেমন আমি নাম কইয়ে দিব আপনারে, ফিরোজ, জাহাঙ্গীর, ওরা জানেন আপনি, রুবেল, বাপ্পি, ওরা আমরা কার আল্লাহর দোহাই কারোর কথা শুনে না। এই যে আবুল মুন্সি আবুল, তার নাম মামলা কতগুলো দিছি দেন, মামলা দিলে ওই যে মাসুদ। তবে কালিয়াকৈরের ২৫% বনাঞ্চল বর্তমানে রূপ নিয়েছে ৫%। এই সবুজ শ্যামলা বন বিভাগকে বাঁচানোর জন্য এখনই কঠোর হস্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি সচেতন মহলের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।